স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে মূল্যায়ন করুন। এই টপিকে আমি অনেকবার কথা বলেছি, তারপরেও আবারও বলছি, কারণ এই টপিকটা নিয়ে যতবারই কথা বলি কথা বলা কম হয়ে যাবে। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না করেন, তাহলে আপনার আশপাশের মানুষগুলো আপনার স্ত্রীকে সম্মান করবে না। আপনি যদি আপনার স্ত্রীকে বুক দিয়ে আগলে রাখেন, তাহলে সবাই কিন্তু আপনার স্ত্রীকে সম্মান করবে। যে স্ত্রী একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আপনার জন্য কষ্ট করে সংসারে খাবার রান্না করে, আপনার সন্তানের দেখাশোনা করে, আপনার দেখাশোনা করে এবং আপনাদের সবার সবার ভালো থাকাটা নিশ্চিত করে এবং নিজে অসুস্থ হলেও কখনো আপনাদেরকে বুঝতে দেয় না, নিরলসভাবে কাজ করে যায়, আপনাদের সবার ভালো থাকা নিশ্চিত করে। যে স্ত্রী আপনাদের জন্য এত কিছু করে, সেই স্ত্রীকে কেন সম্মান করবেন না? আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তখন আপনার ভাই বোন কেউ কিন্তু আসে না আপনাকে দেখতে, আপনার সেবা করতে। আপনি যখন বিছানায় পড়ে থাকেন, কেউ কিন্তু আপনার টয়লেট সাফ করতে আসে না। আপনি যখন চরম কোনো বিপদে পড়েন, তখনও কিন্তু অর্থ বা যে কোনো মানসিক সাপোর্ট দিয়ে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী, বন্ধু বান্ধব কেউ কিন্তু এগিয়ে আসে না। সেই সময়টা কিন্তু আপনার স্ত্রী পাশে থাকে। যখন সবাই আপনাকে ছেড়ে যায়, তখনও আপনার স্ত্রী আপনার পাশে থাকে। আপনি দিনের পর দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, আপনার স্ত্রী হাসি মুখে আপনার সেবা করবে। যে স্ত্রী আপনার জন্য এত কিছু করবে, তাকে কেন আপনি সম্মান করবেন না? তাকে কেন আপনি মূল্যায়ন করবেন না? অথচ আমাদের অনেক পুরুষ ভাইয়েরা যৌবনকালে যাদের অনেক টাকা থাকে, অনেক পয়সার মালিক থাকেন, যৌবনকালে আপনাদের স্ত্রীকে অসম্মান করেন, ইগনোর করেন, সবসময় মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের কথায় নাচেন এবং তাদের কথায় নেচে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন। একটা সময় যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়েন, যখন আপনি কোনো সমস্যায় পড়েন, যখন আপনি বিপদে পড়েন, এই সমস্ত মানুষগুলো, যে সমস্ত মানুষের কারণে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেন, দুর্ব্যবহার করলেন, সেই মানুষগুলি কিন্তু কখনোই আসে না। আপনি যার সাথে খারাপ ব্যবহার করেন, সেই মানুষটাই আজীবন আপনার সাথে লেগে থাকে, আপনার সেবা করে এবং আপনার মানসিক প্রশান্তির কারণ হয়। সো আপনাদের আমার পুরুষ ভাইদের কাছে একটাই কথা থাকবে, আপনার স্ত্রীকে সম্মান করুন, আপনার স্ত্রীকে মূল্যায়ন করুন। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না করেন, আপনি যদি আপনার স্ত্রীকে মূল্যায়ন না করেন, তাহলে পৃথিবীর কেউ কখনো আপনার স্ত্রীকে মূল্যায়ন করবে না। কারণ দেখবে, ওর স্বামীই তো ওকে মূল্যায়ন করে না, ওর স্বামীই তো ওকে ভালোবাসে, তাহলে আমরা কি ভালোবাসবো? আপনি যখন আপনার স্ত্রীর দিকে একটু বাঁকা চোখে তাকাবেন, তখন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, এই পাড়া মহল্লা এবং সমাজের সবাই বাঁকা চোখে তাকাবে। আপনি যখন আপনার স্ত্রীকে সম্মান করবেন, আপনার স্ত্রীকে যখন আপনি মাথায় করে রাখবেন, তখন সবাই আপনার স্ত্রীকে মাথায় করে রাখবে এবং এতে করে আপনার স্ত্রী আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যাবে। সো কথা একটাই, আজীবন আমৃত্যু, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই দিন আপনি আপনার স্ত্রী হাত ধরেছেন, কবুল বলে হাত ধরেছেন, সেই দিন থেকে আপনার স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রী শুধু যৌবনকালের জন্য নয়, শেষ জীবনে। যৌবনকালেই যদি আপনার স্ত্রীকে মূল্যায়ন না করেন, ভালো না বাসেন, সম্মান না দেন, শেষ বয়সে এসে কিন্তু আপনার স্ত্রী আপনার সেই ভালোবাসার দরকার হবে না। সো যৌবনকাল থেকে চেষ্টা করুন নিজের স্ত্রীকে ভালোবাসতে, সম্মান করতে, এবং আপনি আপনার স্ত্রীকে সম্মান করলে, ভালোবাসলে, সে কিন্তু তার 4 গুণ সম্মান ভালোবাসা আপনাকে করবে। কারণ স্ত্রীরা স্বামীর জন্য সব কিছু করতে পারে। আমাদের স্বামী ভাইরা অনেক সময় বোঝেন না। সবার কাছে রিকোয়েস্ট, যেই দিন কবুল বলে আপনি আপনার স্ত্রীর হাত ধরেছেন, সেই দিন থেকে আপনার স্ত্রীকে সম্মান করুন এবং আগলে রাখুন, তাকে যত্নে রাখুন, তাকে ভালোবাসুন। আপনার যে কোনো বিপদ আপদ, যে কোনো অসুস্থতায় আপনার স্ত্রী সারা জীবন আপনার পাশে থাকবে। কথা একটাই, আবারও বলছি, আমার পুরুষ ভাইদের কাছে অনুরোধ, প্লিজ আপনার স্ত্রীকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, তাকে যত্নে রাখুন, তাকে আগলে রাখুন। সবার জন্য শুভকামনা।